পিএইচডি এডমিশনের ক্ষেত্রে রাইটিং স্যাম্পল নিয়ে আমি একটু বলি যে অনেকের কাছেই এটা একটা জিজ্ঞাসা যে রাইটিং স্যাম্পলটা আসলে কি। প্রথমত আমি বলবো যে এটার উত্তর বিভিন্ন আঙ্গিকে হতে পারে। যদি কারো পাবলিশড আর্টিকেল থাকে, অর্থাৎ কোনো জার্নালে প্রকাশিত কোনো আর্টিকেল থাকে, সেটা তো অফকোর্স ভালো, এটা রাইটিং স্যাম্পল হিসেবে সাবমিট করা যেতে পারে। এখন যদি এমন হয় যে কারো পাবলিশড আর্টিকেল নেই, তিনি গবেষণা একদম নতুন, সেক্ষেত্রে যেহেতু তিনি পিএইচডিতে অ্যাডমিশন নেবেন, নিশ্চয়ই উনি মাস্টার্স করেছেন, কারণ মাস্টার্স কমপ্লিট না হলে তো পিএইচডি অ্যাডমিশন হবে না। তো মাস্টার্সে অধিকাংশ ক্ষেত্রে একটা থিসিস করানো হয়ে থাকে অধিকাংশ দেশেই। তো এই মাস্টার্সে যে থিসিসটা সাবমিট করা হয়েছিল ওই ইউনিভার্সিটিতে, ওটাকে এখানে আবার রাইটিং স্যাম্পল হিসেবে সাবমিট করা যায় এবং এটা বেশি গ্রহণযোগ্য। এখন এখানে আবার কথা, অনেক দেশ রয়েছে যেখানে মাস্টার্সে থিসিস করানো সাধারণত হয় না, করা হলে অনেক স্টুডেন্ট থিসিস মাস্টার্স করেন না, সেক্ষেত্রে তাদের আসলে রাইটিং স্যাম্পলের কী হবে। এখানেও কিন্তু সমাধান আছে, সেটা হচ্ছে যে নিজে নিজে একটা লেখা তৈরি করা যেতে পারে। লেখা তৈরি করে, অর্থাৎ তিনি যে প্রোগ্রামে ভর্তি হবেন ওই প্রোগ্রামের সাথে মিলিয়ে, অথবা তিনি স্পেসিফিক যে এরিয়া নিয়ে কাজ করতে চান ওই এরিয়ার সাথে মিলিয়ে তিনি একটা লেখা নিজ থেকেই তৈরি করতে পারেন। এখন এক এক ইউনিভার্সিটিতে তারা পেজ লিমিটেশন, অর্থাৎ পেজ লিমিট দিয়ে থাকে, মিনিমাম ম্যাক্সিমাম এরকম। কেউ বলে থাকেন 10 পেজের নিচে রাইটিং স্যাম্পল হবে না, কোনো ইউনিভার্সিটি বলে থাকে 10 থেকে 20 পেজের মধ্যে, এরকম একটা সীমানা বেঁধে দেওয়া হবে। তো এটা ওই যে ইউনিভার্সিটিতে আবেদন করা হবে, এই আবেদনকৃত ইউনিভার্সিটির নির্দেশনা অনুযায়ী এরকম একটা রাইটিং স্যাম্পল তৈরি করা যেতে পারে। তাহলে এখানে ঘাবড়ানোর কিছুই নেই, আর্টিকেল থাকলেও হবে, না থাকলেও হবে, মাস্টার্সে কোনো থিসিস থাকলেও হবে, নাও থাকলেও হবে, বিকল্প হিসেবে নিজ থেকেই একটা সুন্দর রাইটিং স্যাম্পল তৈরি করা যেতে পারে। এভাবেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে রিকোয়ারমেন্টের যে অংশ, রাইটিং স্যাম্পল নিজ থেকে লিখে সাবমিট করে, এটা কিন্তু কভার করা যায়।